বিক্ষোভ। ভাই আপনি কি ফটোগ্রাফার? মুজিববাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ নির্বাচন, ইনকিলাব জিন্দাবাদ। শেষ হয়নি যুদ্ধ, শহীদ রশিদ মুক্ত। শেষ হয়নি যুদ্ধ, এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না। মুজিববাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। দেশে মোটেও কাম্য নয়। আমরা আজকে প্রতিবাদের সুরে সত্য কণ্ঠে বলে দিতে চাই, মুজিববাদ প্রতিষ্ঠার চিন্তা যদি কেউ এই ক্যাম্পাসে করে, আমরা ছাত্র জনতার শক্ত হাতে তার প্রতিহত করব। মুজিববাদের ঠিকানা আপনারা লক্ষ্য করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কর্তন করে বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বৈরাচার শেখ মুজিবের নামকে ওইখানে উল্লেখ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু কত তারিখে স্বাধীনতার ঘোষণা করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। এর পাশাপাশি কয়েকটি জায়গায় প্রতীক হিসেবে নৌকাকে উপস্থাপন করা হয়েছে, দল হিসেবে কয়েকটি দলকে নির্দিষ্ট করা হয়েছে যুদ্ধাপরাধী হিসেবে। এই জাতীয় কৃষ্টি কালচার স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন ব্যতীত এটা করতে পারে না। আহ্বান জানাতে চাই, পরবর্তী দিনগুলোতে কোন প্রকারের ফ্যাসিলিজম প্রতিষ্ঠা অন্তত এই বিলাত হোসেন ডিগ্রি কলেজে হবে না। আমরা আমাদের জায়গা থেকে শক্ত হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা সবাই ব্যথিত, কারণ 2024 সালের 5ই আগস্টের পরে এখানে সারা বাংলাদেশের মুজিববাদী চেতনার বিনাশ হয়ে গেছে। যেখানে মুজিববাদী যত চিন্তা ভাবনা ছিল সবকিছু আমরা দুর্নে মুছতে জুড়িয়ে গিয়েছি। সেইখানে এসে 5ই আগস্টের পরে যদি বিলাত হোসেন ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাসের প্রশ্নপত্রে এখন মুজিববাদী চেতনার উত্থান হয়, সেখানে ভালো থাকে আমাদের কারো কথা না। আমরা আজ এখানে কেন একত্রিত হয়েছি সবাই জানেন। হয়েছে এই প্রশ্নপত্র এমন ধরনের কেন হলো, এর জবাব এই কলেজ দিবে। কলেজ কর্তৃপক্ষ দিকে কেন এই ধরনের প্রশ্ন হলো, কারণ আমরা 5ই আগস্টের পরে এরকম কোনো প্রশ্ন এই কলেজ বা সারা বাংলাদেশে কোথাও হবে আমরা কখনো আশা করিনি। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা যেহেতু ঘটেছে, কেন ঘটলো, কারা ঘটালো, কি জন্য ঘটালো, এই কৈফিয়ত কলেজকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই কৈফিয়ত কলেজ না দিবে ততক্ষণ পর্যন্ত কলেজে কোনো পাঠদান কর্মসূচি চলবে না, কলেজে কোনো পরীক্ষা হবে না। এমনকি যদি আমাদের এর থেকে বড় কার্যক্রম হাতে নিতে হয়, তাহলে কলেজের অফিসিয়াল সকল কার্যক্রম বন্ধ করে দিব আমরা। মুজিববাদী চেতনা বাংলাদেশে আর কখনো উজ্জীবিত হবে না, হতে দেওয়া হবে না। আমরা চাই কলেজ কর্তৃপক্ষ এর সুষ্ঠু একটা সমাধান আমাদেরকে দিবে এবং আমরা কলেজে সকল ধরনের কার্যক্রম আবার চালু করতে সক্ষম হব এবং আমরা সবাই ঘরে ফিরে যাব, পরীক্ষায় কার্যক্রম অংশগ্রহণ করব, পাঠদানে অংশগ্রহণ করব এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে লেখাপড়ায় অংশগ্রহণ করব। আর যদি কিনা এই সুযোগ থেকে শিক্ষক বা কলেজ আমাদের বঞ্চিত করে, তাহলে এর পরবর্তীতে আমরা এর থেকে আরো কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করে যারা আহত আছেন আমরা তাদের সকলের সুস্থতা কামনা করি। আমরা যারা সুস্থ অবস্থায় এই স্বৈরাচার হাসিনা পতনের পরে ক্যাম্পাসে ফিরে আসছি, আপনারা আমরা চেয়েছিলাম আমরা পড়াশোনার টেবিলে থেকে আমরা আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ক্যাম্পাসগুলোতে বজায় রাখি, কিন্তু বিলাত হোসেন ডিগ্রি কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, আমার হাজার হাজার ভাই বোনকে হত্যা করেছে, তাদেরকে রিপ্রেজেন্ট করা হবে। তাদেরকে স্বাধীনতার ঘোষণা যেখানে দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেখানে এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আবারও বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষণা দিতে শিক্ষার্থীদের বাধ্য করবে খাতায়। এই ধরনের অপকর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সচেতন শিক্ষার্থীরা কখনোই বরদাস্ত করবে না। আমাদের শিক্ষার্থী
ভাই বোনেরা, শহীদ ওয়াসিম বেঈমানি করবে? বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ কেন? বাগেরহাটের কোন শিক্ষা প্রতিষ্ঠান, কোন শিক্ষক, আওয়ামী লীগ যুবলীগের দালালরা এই বাগেরহাটের হবে না, আমরা সহ্য করব না। বিপ্লবী ছাত্র জনতা আজ এখানে আপনারা উপস্থিত হয়েছেন প্রাথমিকভাবে একটা প্রতিবাদ জানানোর জন্য। আমরা লিখিতভাবে প্রতিবাদ জানাবো। আমরা মাননীয় অধ্যক্ষ